বন্ধুরা, আমি আজকে একটা আটা দিয়ে নাস্তা বানাচ্ছি, হেলদি নাস্তা। তার জন্য দেখুন, আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটু গাজর কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বিনস নিয়েছি। এটাকে আমি আজকে নাস্তা বানাবো। এই উপকরণগুলো সব আমি আটার মধ্যে দেব, দিয়ে তারপরে এটাকে জল দিয়ে ব্যাটার করব, তারপরে এটা ভাজবো। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এই সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি অল্প অল্প জল দিয়ে তারপর ব্যাটারটা বানাবো। দেখুন, সেই আটার দিয়ে আর ওই সবজিগুলো দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে আবার দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ব্যাটারটাকে আবার একটু মেখে তারপরে আমি এটাকে ভাজবো। এটা স্কুলের টিফিন বলুন, রাতের ডিনারে বলুন, সকালের জলখাবারে বলুন, ব্রেকফাস্টে বলুন, সবেতেই খেতে খুব ভালো লাগে আর খুব সুস্বাদুও হয়। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে, ব্যাটারটাকে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এই ব্যাটারটা দিয়ে, এটা বাংলার গোলা রুটিও বলতে পারেন, গোলা রুটি, আটার গোলা রুটি, সবজি দিয়ে এটার মধ্যে যে কোনো সবজি দিতে পারেন। আবার কিছু না থাকলে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েও ভাজতে পারেন, খুব কিন্তু টেস্ট হয়। এটা দেখুন, আমি হাত দিয়েই দিচ্ছি, গোলা রুটির মতো। এটাকে একটু মোটা মোটা হবে আর খেতে ভালো লাগবে। এটাকে আস্তে আস্তে সর্ষের তেল দিয়ে ভাজতে হবে। সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভাজলে আটার তো খেতে একটু ভালো লাগে। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে এটাকে ভাজবো। এটা একটু মোটা মোটাই হয়, এটা একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে, যার জন্য আপনারা ডিনারেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। আমার এতগুলো ভাজাও হয়ে গেছে। দেখুন, এটা সস দিয়ে খেতে পারেন, তো সস দিয়ে ভালো লাগবে। আর এটা ঘুগনি টুগনি দিয়ে করলেও ভালো লাগবে, ঘুগনি দিয়ে খেতে। এভাবে একবার বানিয়ে খাবেন এই নাস্তাটা, ব্রেকফাস্টটা। দেখবেন যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।